নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি শুভম রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস এক নজরে। হেডলাইন স্পন্সর্ড বাই লিটল লরিয়েল প্রি স্কুল হাপড়া, ফোন 9903863112। বিবস্ত্র অবস্থায় বীজপুর থেকে দেহ উদ্ধার যুবতীর। টিটাগড়ে পুলিশের গুলিতে মৃত এক দুষ্কৃতী। এবার আপনিও হতে পারেন পূরবী বাংলার হোয়াটসঅ্যাপ রিপোর্টার। অবৈধভাবে ভারতে প্রবেশ করায় ধৃত 5 জন বাংলাদেশি। অশোকনগরের বহু স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী ঐতিহাসিক এয়ারপোর্ট আজ অবহেলিত, পরিণত হয়েছে গরুর খাটালে। আসছে বিস্তারিত খবরে। বিবস্ত্র অবস্থায় এক যুবতীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নৈহাটির বীজপুর এলাকায়। ধর্ষণ করে খুন করা হয়েছে ওই যুবতীকে, অনুমান পুলিশের। শুক্রবার সকালে নৈহাটির বীজপুর এলাকার ক্ষুদিরাম পল্লীর একটি ধানক্ষেত থেকে বিবস্ত্র অবস্থায় এক অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ওই এলাকায়। প্রাথমিক অনুমান, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই তরুণীকে। এদিন সকালে বীজপুরের একটি মাঠে ওই দেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করেছে। এ বিষয়ে স্থানীয় এক তৃণমূল নেতা জানান, আমাদের এক্স কাউন্সিলর দীপক রাম ফোন করেছিলেন থানায়। এটি অলরেডি মানে বিবস্ত্র পুলিশের সাথে আলোচনা করতে হবে কি ব্যাপারটা জানতে হবে, কারণ যেহেতু এখানকার এলাকার মানুষ বলছে যে লোকালের নয়, তো জানতে হবে ব্যাপারটা কি। এমন মর্মান্তিক ঘটনায় এর আগে ওই এলাকায় কখনো ঘটেনি বলে অভিযোগ এলাকাবাসীদের। আর এখানে লোকালিটি মেন আয় আশেপাশে আমরা জানলাম, চেহারা দেখে মনে হলো কি মেন্টালি পেশেন্টই আছে, শরীরে একটাও কাপড় নেই, ঠিক আছে। আর যে কন্ডিশনে পড়েছিল যে বাচ্চা মেয়েটা, সেই দেখে মনে হচ্ছে কি ধর্ষণই করা হয়েছে। এরকম ঘটনা আর ঘটেনি আমার নলেজে, এই প্রথম ঘটনা। ব্যুরো রিপোর্ট, পূরবী নিউজ। পুলিশের গুলিতে প্রাণ হারালো প্রশান্ত দাস নামে এক দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে টিটাগড়ের শাউলি এলাকায়। শুক্রবার গভীর রাতে টিটাগড়ের শিউলি এলাকায় পুলিশের গুলিতে প্রাণ হারালো সুশান্ত দাস নামে স্থানীয় এক দুষ্কৃতী। এদিন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ শিউলি এলাকায় তল্লাশি চালাতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে 4 জন দুষ্কৃতী বলে জানা যায়। তখনই পুলিশের সাথে গুলির লড়াইয়ে ঘটনাস্থলে প্রাণ হারান সুশান্ত দাস। মৃতদেহটি উদ্ধার করে ব্যারাকপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ও অ্যামুনিশিয়া। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, পূরবী নিউজ। লুক লাইক আসছে তবু প্রাণ নিত্য ধারা, হাসি সূর্য চন্দ্র তারা। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, বিশ্বের প্রাণ ও বস্তু সমূহের উদ্ভব ও বিনাশ তারই বিধান সাপেক্ষ। তবু এই মর্মান্তিক লয় ও ক্ষয়, শত শত নিরীহের নির্মম নিধন কখনো ঈশ্বর ইচ্ছায় সংগঠিত হতে পারে না। প্রাকৃতিক বিপর্যয়ে আজ নেপাল ধ্বংসস্তূপে আকীর্ণ। এই ভয়াবহ দুঃসময়ে নিহতদের প্রতি শ্রদ্ধা এবং আহত শোকার্ত ও দুর্গতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে সাহা টেক্সটাইল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যবৃন্দ। নবরবি কিরণে এই ধ্বংসস্তূপের মধ্য থেকে জীবন আবার জেগে উঠবে পরিপূর্ণ মানবিক মহিমায়। বিনীত নিবেদন, সাহা টেক্সটাইল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যবৃন্দ। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া।
বড়দের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্জালি। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। পিএল মেডিকেল গলি, হাবড়া। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণার চিন্তাধারা আজ বাস্তব রূপায়ণের পথে। ভারতবর্ষের 100টি শহরের মধ্যে হাবড়া স্থান করে নিল স্মার্ট সিটির। হাবড়াবাসী গর্বিত, আনন্দিত। বাংলার মুখ্যমন্ত্রী ও নবজাগরণের প্রতীক মমতা ব্যানার্জির প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। সৌজন্যে হাবড়া পৌরসভা ও হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতি। এবার আপনিও হতে পারেন পূরবী বাংলার হোয়াটসঅ্যাপ রিপোর্টার। আপনার এলাকার যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা ছবি তুলে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিন আমাদের পূরবী বাংলার হোয়াটসঅ্যাপ নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8972809877। আবার বলছি 8972809877। আপনার খবর নির্বাচিত হলে আমরা তা পূরবী নিউজে প্রচার করব আপনার নাম ও ছবি দিয়ে। তাই এখন থেকে আপনিও পূরবী বাংলার হোয়াটসঅ্যাপ রিপোর্টার। অবৈধভাবে ভারতে প্রবেশ করায় 5 জন বাংলাদেশিকে আটক করল বিএসএফ। শুক্রবার রাতে বেআইনিভাবে ভারতে আসার সময় বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে ওই 5 জন বাংলাদেশিকে আটক করা হয়। আজ তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান, ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট। সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শার্টিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার্স শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। অশোকনগরের ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক এয়ারড্রাম আজ অবহেলা ও লাঞ্ছনার কাগজে মোড়া। গরুর খাটালে পরিণত হয়েছে এই ঐতিহাসিক এয়ারড্রাম।
1942-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ব্রিটিশরা মনে করলে দমদম এয়ারপোর্টটিতে যখন তখন আক্রমণ ঘটাতে পারে, তাই তার বিকল্প হিসাবে 24 ঘন্টার মধ্যে জরুরি অবস্থার ভিত্তিতে কলকাতা থেকে 24 মাইল দূরে ষোলটি গ্রামকে তুলে দিয়ে এই অশোকনগরের মাটিতে যুদ্ধ বিমান ওঠানামার জন্য একটি মিলিটারি এয়ারপোর্ট তৈরি করলেন। বর্তমানে স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী ঐতিহাসিক এয়ারপোর্টটি অবহেলা ও বঞ্চনা শিকারে গরুর খাটাল মানুষের বসতিতে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দা গৌরাঙ্গ মল্লিক জানাচ্ছেন, এলাকার উন্নয়নের স্বার্থে এই হ্যাঙ্গারগুলি সংরক্ষিত হোক। দখল হয়ে যাচ্ছে, ইট বালি সিমেন্ট কাঠ ফাট এইসব রেখে দখল করছে এবং অতীতে আরও আছে সেগুলো গরু খাটাল হয়ে দখল হয়ে আছে। আমরা চাই যে এটা দখলমুক্ত হোক, এটা সরকার আরও কিছু ভালো কিছু করুক, এমন কিছু করুক যা 5 জন লোকে আসবে, বসবে, দেখবে, শুনবে, আমাদের সেটা ভালো লাগবে। এলাকাবাসী বাসুদেব বাবু জানাচ্ছেন, এই ব্রিটিশদের এয়ারপোর্ট এর যে প্লেনগুলি সারানো হতো সেই রিপেয়ারিং কাজ হতো। এখানে অনেক কিছু মানে ব্রিটিশদের মালপত্র থাকতো। এখন এই যে এরকম মানুষের দখলে আছে, কেউ খাটাল, কেউ দোকান, কেউ কিছু করে খাওয়ার চেষ্টা করছে। আমরা চাই যে এটা যদি অন্য কোনো কিছু একটা যদি মানে ভালো জিনিস হয়, তাহলে আমাদের এইখানকার মানুষের জন্য ভালো হবে, সবাই ভালো হবে। চিত্তরঞ্জন সরকার মনে করেন, আগামী প্রজন্মের জন্য এই ঐতিহাসিক হ্যাঙ্গারের সংরক্ষণ প্রয়োজন। স্বাধীনতার আগ মুহূর্তে বিশ্বযুদ্ধের সময় তারা আজকের আমার হাবড়ার যে সৌখানের গ্রামকে তুলে দিয়ে এখানে ওরা মিলিটারি এই এয়ারপোর্ট করেছিল, তার স্মৃতি আগামী দিনে আমাদের বংশধরদের জন্য রাখা দরকার। আমরা কথা বলেছিলাম অশোকনগরের পৌরপ্রধান সমীর দত্তের সঙ্গে। তিনি জানাচ্ছেন, এতদিন বেনিয়ম চাই নিয়ম ছিল, সরকারকে জানানো হয়েছে, তিনি ব্যবস্থা নেবেন। পৌরসভা আগের বোর্ড যেটা করেছে, সে আগের বোর্ডের সময় যেটা জবরদখলে যে ছাড়পত্র পেয়েছে, সেখানে বেনিয়মটাই নিয়ম ছিল, কোনো নিয়ম ছাড়াই কাজ হতো, সেটাই নিয়ম ছিল। আর এখন আমরা কোনো জবরদখল করতে দিচ্ছি না। সরকারের কাছে বলছি যে এখানে যদি হেলিকপ্টারের যে ব্যাপারে যাতায়াতের ব্যবস্থা করছে, পরিবহনের ব্যবস্থা করছে, আমরা সেটা সরকারের কাছে লিখছি এবং আমরা চাই যে এই জায়গাটা একটা ঐতিহাসিক জায়গায়, জায়গাটা ঐতিহাসিক কাজেই ব্যবহার হোক, এখানকার মানুষ সেটাই চাইছে। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।